এই জন্য আমার রব ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান যারা এনেছো, ঘোষণা তোমাদের জন্য। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোক। পরিপূর্ণ ঢোকা মানে ধরুন মশার অত্যাচার, রাষ্ট্র আপনারে মশারির কর্মসূচি নিয়ে ঘরে ঘরে মশারি, সুন্দর একটা মশারির প্যাকেট আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে। এখন এই বিদেশি দামি মশারি পায়া বাসাওয়ালা খুশি। এরপরে মশারি দেওয়ার পর খোঁজ খবর নিচ্ছে, দেখো তো মশারি যে কোম্পানির কাছ থেকে, যে দেশ থেকে নিলাম, মশারিটা কেমন, একটু তথ্যপাত্য নাও, খোঁজ খবর নাও। অভিযোগ কেন্দ্রে গিয়া ধরুন এই গাজীপুরের এক লোক, কাপাসিয়ার এক লোক অভিযোগ করে বলছে, স্যার মশারি পাইছি, মশারিটা মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু মশা তো কামড়াই। মশারি ভালো, সমস্যা কি? মশা কামড়ায়। রিপোর্ট লিখে নিয়ে বলল মশারি ভালো, আবার মশা কামড়ায়, এটা আবার কেমন কথা? নাম ঠিকানা মোবাইল নম্বর সব নিয়ে এবার তদন্ত কমিটির সদস্যবৃন্দ এই গাজীপুরে কাপাসিয়ায় ঠিকানা মতো এসে বলছে, যেই লোকেরাই চিনেন, কয় স্যার চিনি, উত্তর খামের এই মৈশন বাড়ির থেকে জায়গা মতো বাড়িতে ডাক দিয়ে বলছে যে আপনি অভিযোগ করেছিলেন। কয় স্যার হ্যাঁ। মশারি পাইছেন? ক পাইছি। মশারি আছে আপনার কাছে? কয় স্যার আছে। তো সমস্যা কি? কয় স্যার মশা কামড়ায়, সারা রাত মশা কামড়াইছে। ঠিক আছে চলেন আপনার মশারিটা দেখি। এবার বাসার ভিতরে নিয়ে গিয়া বসতে দিয়া মশারির প্যাকেটটা নিয়ে এসে হাতে দিয়ে বলছে, স্যার এই যে দেখেন ইনটেক প্যাকেট। হ্যাঁ না, মশারি প্যাকেট শুদ্ধ রাখছে। তো বলছেন এই মশারি পাইছেন, সিল সাব্বর সব ঠিক আছে না স্যার? সব ঠিক আছে। তো মশারি টাঙ্গাওনি? না স্যার, এটা বুকে নিয়ে শুয়েছিলাম সারা রাত। মাঝে মাঝে চুমাও দিছে। স্ত্রী কাছে রাখিনি, মশারি কাছে রাখছে, এত বেশি ভালোবাসে মশারির। এখন তদন্ত কমিটির সদস্যরা কি বলবে? কয় আপনারে পাগলে খাইছে। কয় না স্যার, পাগলে কেন খাবে, আমি তো জ্ঞান বুদ্ধিওয়ালা লোক। এই মশারি সত্যি আপনি বিশ্বাস করবেন না, সারা রাত ধরে কামড়াইছে। কয় পাগলে খাইনি, কি যে খাইছে, এই মশারি খুলতে হবে, এটারে টাঙ্গাইতে হবে। কয় তাই স্যার? তো মশারি তোমাকে প্যাকেট করে নিয়ে চুমা মারতে দিছে। কথা বলেন। তো এই মশারির মতো কোরআনের সাথে আচরণ, কোরআনটা সুন্দর করে প্যাকেট করে বাসায় রেখে মাঝে মাঝে একটু হাত লাগলেই, পা লাগলেই চুমা মারে। ওটা খুলে কোনোদিন দেখবে না, ওটা দিয়ে তার পরিবার চালাবে না, ওটা দিয়ে তার স্ত্রী চলবে না, ছেলে চলবে না, মেয়ে চলবে না। আর যদি রাষ্ট্রের কথা বলছেন, তাহলে সুলকাতে সুলকাতে হুজুরের ইমামতি নাই। হুজুর যদি কোনো মতো ওয়াজ করছে, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়া, ওই হুজুর যান সামনে বার থেকে না দেখি, সামনে শুক্রবার থেকে এই হুজুর যেন আর না আসে। এবার পরবর্তীতে হুজুর নিয়োগ দিয়ে বলছে, হুজুর আপনি কি রাজনীতি করেন? আমার চাকরি দরকার, চিন্তা করছি। যদি বলি যে হ্যাঁ, তাহলে চাকরি গেছে। অতএব আমি বলতেছি যে ভাই না, আমি রাজনীতি করবো কেন, হুজুর মানুষ ওগুলা করতে হয় না, আমি মোটামুটি তেলে লোক, সবার সাথে মিলজিল দিয়ে থাকা লাগে। কয় না, তাহলে ঠিক আছে। আর কবরে গেলে তখন ওই ইমাম সাহেবকে বলছে, হুজুর এটা আপনি জোরে জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি একটু জোরে জোরে দোয়াটা পড়েন, তাহলে আমরাও সাথে সাথে পড়বো। এবার হুজুর বলতেছে, আল্লাহর নামে রসুলের দলে এই কবরে এই ব্যক্তিকে রেখে যাচ্ছি। তখন আর রাজনীতির গন্ধ লাগে না। হুজুর তখন দলের কথা বলছে যে নবীর দলে ধুয়ে যাচ্ছি। তখন তো একজনও বলেন না যে হুজুর থামেন, এই জানাজায় আপনি আবার দল পার্টি নিয়ে আসছেন কি জন্য? বলেন, কথা বলেন না।
বলছি রে ভাই বেশিক্ষণ থাকবো না, তাও যদি কথা না বলেন। হ্যাঁ, তাহলে ওইখানে বলছে যে আল্লাহর নামে রসুলের দলে রেখে যাচ্ছি, তারপরও কেউ বলে না যে হুজুর রসুলের দলে কেন দিলেন, আমাদের দলে দেন। এই লোক তো আমাদের দল করতো, এই লোক তো অমুক করতো, এই লোক তো তমুক করতো, ওগুলো তো বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম নামের মশারি, কোরআন নামের মশারি ভেতরে ঢোক পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, এ পরিপূর্ণ সবগুলা ঢোকা, টুপলি টাপলা কি আছে বাবা, ঢোকার মধ্যে ঢোক। এখন ওই লোকেরে বলছে যে প্যাকেটটা খোলো, প্যাকেট খুলে মশারি বের করে ফেলায় বলছে যে এটা ব্যবহার করবেন, এটা টাঙ্গানা লাগবে ঘরে, 4টা ওই যে নিয়ে আসেন, তার কাটা নিয়ে আসেন, নিয়ে এসে 4 দিকে মারেন, এই 4টা রশি বেঁধে 4 দিকে টাঙ্গাবেন, দেখি মশা কেমনে কামড়ায়। এবার পরের দিন চিন্তা করছে তাই তো, এবার সুমা টুমা দিয়া প্যাকেট থেকে মশারি বাইর করে 4 দিকে 4টা খুঁটি করে সুন্দর করে রশি দিয়া বাঁধিয়া বাইরে শুয়ে আছে। আগের দিন এক পাগলামি, পরের দিন আর এক পাগলামি শুরু হয়েছে। অভিযোগ বন্ধ হবে? অভিযোগ চলতেছে যে এটা কেমন কোরআন, এটা কেমন ইসলাম। ইসলাম মানে শান্তি, কই শান্তি? সবচাইতে বেশি অশান্তি মুসলমানদের উপরে। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ছেলেরে বাইরে রাখছিস, মেয়েরে বাইরে রাখছিস, বউরে বাইরে রাখছিস, ব্যবসারে বাইরে রাখছিস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, খালি হুজুর মসজিদের ইমাম আর মসজিদ ভিতরে রেখে শান্তি খুঁজতেছিস। অর্থনীতি তো কামড় দিবেই শয়তান। বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে রেখে আসলেন, ছোট্ট একটা কলম দিয়ে রেখে আসবেন, কয়েক মাস পর দেখবেন ওটা রামদা হয়ে গেছে, দেখবেন পিস্তল হয়ে গেছে। এরপর ওই ছেলে এসে আপনার অস্ত্র ধরে বলবে যে টাকা দাও, গাঁজা কিনবো, নাইলে তোমারও জবাই করবো। দিশা বিশা না পেয়ে তখন থানায় গিয়ে বলবেন স্যার আমার বাচ্চাটারে নিয়ে যায় 3-4 মাস মেহমান খানায় রাখেন, নাইলে আমার জবাই করবে। করবেই তো, তোমার গোষ্ঠী শুদ্ধ জবাই করবে। নিজের ভাইরে, নিজের দলের কর্মী নেতা, নিজের আব্বা আম্মা সবগুলারে নিজের দোষ আর অপরাধ আর পরকে ডাকতে নিজের সন্তানেরও জবাই করে, এমন বাবা মা আছে না? আল্লাহ বলেন আমার কিতাব মানবি না, ইসলাম মানবি না, ব্রিটিশের সব ভালো লাগে, ইংরেজেরটা ভালো লাগে, তোমার দলের নীতি আর আদর্শ ভালো লাগে, নবীর আদর্শ পছন্দ হয় না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোরে আমি পাগল বানায় ফেলব, টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিব, কিন্তু শান্তিতে থাকতে দেব। টাকা পয়সা আলাদা আর শান্তি, ও দুটো দুই জায়গায়। শান্তি আলাদা, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার আছে, টাকা আছে, অর্থ আছে, কিন্তু শান্তি নাই। আপনার আমার কোটি কোটি টাকা আছে, ডাক্তার ঘুমের বড়ি দিছে 2টা করে, তারপর রাতে ঘুম ধরে না, কিন্তু রিক্সাওয়ালারে আপনি দাঁড় করে বলছেন তুই দাঁড়া 2 মিনিট, আমি বাসা থেকে ব্যাগটা নিয়ে আসি, কাপাসিয়া যাব। ওরে 2-3 মিনিট ঘুরে আসতে আসতে দেখেন রিক্সার ওই সিটের সাথে খাট নাই, বিছানা নাই, বালিশ নাই, ওই ভ্যান আর রিক্সার ওই কাঠের উপরে মাথা লাগায় দেয়া ঘুম পাড়তেছে, নাক ডেকে ডেকে পাঙ্গাস খাওয়া ঘুম। আপনি ডাক দিয়ে বলছেন তাড়াতাড়ি উঠ, ঘুমায় গেছিস, কয় স্যার সেই ঘুম। তো 2-3 মিনিটে রাস্তার উপরে ঘুমাও, আর আমি 2টা করে বড়ি খাই, তারপরে ওরাতে ঘুম নাই। পারেন আল্লাহ? আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোর জীবন আমি অশান্তির করে ফেলবো, সংকীর্ণ করে ফেলবো। কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন আইন, ইসলামের আইন শুনলেই তোমার খালি চুলকায়। মসজিদে যদি একদিন ইমাম সাহেব দাঁড়াইছে, আজকে পশ্চিম দিকে না আজকে পূর্ব দিকে নামাজ হবে, মুয়াজ্জিন বলছে, মুয়াজ্জিনকে বলছে বেটা ওঠ একামত দে। হুজুরে বের কেবলার দিকে না গিয়া উল্টা দিকে পূর্ব দিকে দাঁড়াইছে।
আপনারাও তো পূর্ব দিকে দাঁড়াবেন। হ্যাঁ, কেউ হুজুর দাঁড়াইছে, পীর সাহেব যদি দাঁড়ায় দাঁড়াবেন না? আপনারা বললেন যে হুজুর কেবলা তো এইটা, হয়েছে তো কি হয়েছে, এইদিকে হবে, পড়বেন। আচ্ছা, সবাই সমর্থন যদি দেয় হুজুর যেহেতু আজকে পূর্ব দিকে পড়তে যাচ্ছে, সবাই সম্মতি দিয়া যদি সবাই মিলে পূর্ব দিকে পড়ে, এখন এই নামাজ পড়ে সওয়াব কম হবে না বেশি হবে? হ্যাঁ, গুনাহ হবে, সওয়াব তো হবে না, উল্টে কি হবে? তাহলে নামাজ পড়ে কি হলো? কেন? কেবলা আল্লাহ নির্ধারণ করেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর নির্ধারিত দিক পরিবর্তন করে নামাজ পড়ার কারণে নামাজ পড়েই যদি গুনাহ হয়, আমার আল্লাহ এবং তার রাসূল আর ইসলাম কর্তৃক নির্ধারিত রাস্তার ডান দিকে না চলে বাম দিকে চললে সওয়াব হয়। তো কেন চললেন না? মসজিদের ইমামরে লোকমা দিবেন, সংশোধনী করবেন, সংশোধন না হলে মসজিদের ইমামরের সাথে সাথে গাড় ধরে বের করে দিবেন, যে দরকার নাই। কিন্তু 54 বছর ধরে রাষ্ট্রের ইমামরা ইসলামের এত নিয়ম কানুন জবাই করে নিজেদের নিয়ম কানুন আইন কানুন চালু করলো, কই একদিনও তো লোকমা দেননি। চাকরি নাই নাই খান, ওদের চাকরি খাওয়া তো কঠিন। ওদের চাকরি খাইতে চাইলে আপনার গম বাদ, আপনার ব্যবসা নাই। আর হুজুরের লোকমা দিলে তো আর আমাদের লোকমা দিলে এ জায়গায় সে স্লিপ দিলেও আমরা কিছু বলতে পারি না। কিন্তু ওই জায়গায় স্লিপ দেওয়া লাগে না, নাম ওই কথা বলা লাগে না। কেন বললেন? এই কথা বললেই রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় 3 মাস জেল দেয়, এরপর রিমান্ডে নিয়ে পিটায়। এমন ইমাম, রাষ্ট্রীয় ইমাম আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বললাম আমি কি তাহলে নামাজ তোরে এইভাবে করে আইসা জটলা পাকানোর জন্য দিছি? এই নামাজ যে একসাথে জামাতে ফরজ করলাম, এর কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, শিক্ষা নাই। কোরআন মজিদের 2টা আয়াত, জাহান্নামে যাবে 2 রকম লোক। একটা হলো নামাজি, একদল হলো নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর এক দল হলো নামাজ না পড়ে জাহান্নামে যাবে। কেউ বলবেন হুজুর এটা আবার কেমন কথা? নামাজ পড়ে জাহান্নামে যাবে, এই সূরাটা আমরা অনেকেই পড়ি। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব মুসল্লিদের জন্য জাহান্নামের নামক নিকৃষ্ট জায়গায় তারা যাবে। ওই সব মুসল্লি, তার মানে সব না। আমি যদি আবার বলি নামাজিরা যাবে, এই কথা পুঁজি করে আবার কালকে বলবে এই জন্য তো আমরা নামাজ পড়ি না, ইমান ঠিক করি। তাই না? এ লোক আছে নাকি কাপাসিয়া? আছে না? সব মালি পাওয়া যাচ্ছে দেখি। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ, জাহান্নামে যাবে। জিজ্ঞেস করার আগে আল্লাহ আনসার দিয়ে বললেন কোন মুসল্লি? শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব মুসল্লি যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, বেখেয়াল, খালি যায় হিসাব করে করে কয় রাকাত, কয় সিজদা, কয় রুকু, কোন কোন সূরা, ওই হিসাব নিকাশ করে 4টা সূরা মুখস্থ করে রাখছে, যায় আর ঢিপে চলে আসে। কেন পড়ছি, কি জন্য পড়ছি, এইভাবে না পড়ে এইভাবে পড়বো, এখন না পড়ে তখন পড়বো, কেন হবে না ইত্যাদি, এগুলা নিয়ে নামাজ নিয়ে চিন্তা নাই, গবেষণা নাই। ওই যে খালি দল নিয়ে গবেষণা করে, ধান নিয়ে, পান নিয়ে, ইঁদুর নিয়ে, বান্দর নিয়ে, সামসিকা নিয়ে গবেষণা করে, কেমনে দল ক্ষমতায় যাবে চিন্তা করে। কারণ ক্ষমতায় গেলে বড় বড় মাছ আর গম এগুলো আছে না নাই? এই জন্য এটা নিয়ে চিন্তা করে আল্লাহ বললেন নামাজ তোরে শিখাবার জন্য দিলাম। নামাজ সম্পর্কে উদাসীন, বেখেয়াল, তারা নামাজ পড়ে জাহান্নামে যাবে। যদি বলেন কি খেয়াল করব,
আল্লাহ বললেন, গোলাম নামাজ গোটা রাষ্ট্র চালাবার খেয়াল নামাজের মধ্যে দিলাম। পরিবার কেমনে চালাবি, ব্যবসা কেমনে চালাবি, রাষ্ট্র কেমনে চালাবি, রাষ্ট্রের ইমাম নেতা কিভাবে নির্বাচন করবি, নেতার সামনে কেমন আচরণ করবি, নেতা কর্মীদের সাথে কেমন আচরণ করবে, সব নামাজে শিখালাম। কিন্তু এদের জন্য দুর্ভোগ, নামাজ থেকে এরা নেতা নির্বাচন করা শিখলো না। এরপর কর্মীদের সাথে কেমন আচরণ করা লাগে নেতারা শিখেনি। এরা জাহান্নামে, এরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। মসজিদের ইমাম যখন লাগবে তখন বিজ্ঞপ্তি দিয়ে হুজুরের কেরাত শুনবে, হুজুরের ওয়াজ শুনবে, হুজুরের টুপি দেখবে, হুজুরের দাড়ি দেখবে, জুব্বা দেখবে, হুজুর কোন ব্যাংকে লেনদেন করে সব দেখবে, বেতন যা দেয় দেখ, না দেয় 3 মাস বাকি থাক, তাই না? কিন্তু একবারে সব দেখবে, খুঁটিনাটি সব দেখতেছে। আল্লাহ বললেন, এই 200-300 লোকের ইমামতির জন্য এত কিছু দেখে দেখে এরপরে রিটেন ভাইবা নিয়ে ইমাম নিযুক্ত করলা। আর এ রাষ্ট্রের 18 কোটি মানুষের দায়িত্ব পালন করার জন্য যে রাষ্ট্রের ইমাম দিলা, ওর নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, মদ খায়, সুযোগ পাইলেই মানুষের উপরে জুলুম নির্যাতন করে, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বললেন, তাহলে কি শিখলি নামাজ থেকে? নামাজের নেতা নির্বাচন করার সময় চারিদিকে খুঁটলে খাটলে টিপে টাপে দেখবে হুজুর কোন গ্রুপের, হুজুর কোন মাসলাকের, সব দেখবা। কিন্তু নেতা নির্বাচন করার সময় আর মাসলাক নাই, ফাসলাক নাই, ঈমান নাই, নামাজ নাই, ইসলাম নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো বলে পবিত্র, কিন্তু নামাজও পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, সুযোগ পালে চাঁদা তুলে 10 ওয়াক্ত, এই বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে টাকা নেয় 6 ওয়াক্ত, শয়তানের দোস্ত। গাজীপুরে না থাকলেও অন্য জায়গায় আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম নামাজ তো তোরে শিখতে দিছিলাম, কি শিখলি বল? আসরের নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, মুয়াজ্জিন ইকামত দিল, পূর্বের দিকে না পশ্চিম দিকেই দাঁড়াইছে, কিবলার দিকে। সবাই দাঁড়ালো, তাকবীরে উলার পর এবার ইমাম সাহেব পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছনে আপনারা দাঁড়ায় আছেন, সূরা ফাতিহা পড়তেছে ইমাম সাহেব, আপনারা কি করবেন? হ্যাঁ, লোকমা দিবেন, তাই না? কেন? সূরা ফাতিহা পড়তেছে, আস্তের জায়গায় জোরে পড়ছে, তো বুঝতেছে। তাহলে সূরা ফাতিহা পড়ার কারণে লোকমা দিছেন, তাহলে আস্তের জায়গায় জোরে পড়ার কারণে লোকমা দিলেন। এখন লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব যদি আস্তে না পড়ে, সংশোধন যদি না হয় যে সূরা ফাতিহা জোরে পড়বো, কোন বেটা আমার আটকাবে, কোরআন জোরে পড়বো, কেউ ঠেকালে তারে আমার খবর আছে, মানবেন? সূরা ফাতিহাই পড়তেছে, কিবলার দিকেই নামাজ পড়তেছে, সূরা ফাতিহাটা আস্তে পড়ার জায়গায় জোরে পড়ে বোঝাতে চাচ্ছে যে দেখেন, আপনারা হয়তো পরে বলবেন যে হুজুর সূরা পড়ছে না পড়েনি, আল্লাহ জানে, এই জন্য আমি ওপেন করে দিচ্ছি, সবার সামনে জোরে করে পড়ে যে দেখেন সূরা ফাতিহা পড়তেছি। তাহলে সূরা ফাতিহা জোরে পড়ার কারণে ইমামতি নাই, চলে গেছে, বের করে দিলেন অথবা লোকমা দিলেন। আচ্ছা, যখন লোকমা দিয়েছেন একসাথে কত সচেতন, 5-7 জন লোকমা দিয়ে দেয়, এত সচেতন। আচ্ছা, লোকমা দেওয়ার পর কোনো ইমাম সাহেব কি পিছনে নামাজ শেষ করে কি বলছে, কোন বেটায় লোকমা দিছিস? রিক্সাওয়ালা দাঁড়ায় বলছে, হুজুর আমি দিছি, কয় তোর 3 মাসের জেল। এরকম হয়নি? 2-1জনের জেল হয়নি? রাত্রে বাহিনী পাঠাইয়া ধরে নিয়ে এসে পিটাইছে। বরং লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব বলে যে ধন্যবাদ তোমারে, তুমি রিক্সা চালাও, এত ভালো ভালো নামাজে মানুষ থাকতে, সচেতন মানুষ থাকতে তুমি যে লোকমা দিছো, তোমারে ধন্যবাদ।
তাহলে মসজিদের ইমামরে লোকমা দিলে ইমাম সাহেব খুশি হয়, ভুলটা সংশোধন করে নাই। কিন্তু রাষ্ট্রের ইমামের ভুল ধরলে রাতের বেলা গুন্ডা বাহিনী দিয়ে তুলে নিয়ে যায়, এমন রাষ্ট্রীয় ইমাম আমাদের সমাজে নাই। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরে নামাজ থেকে শিখে না। ইমাম সাহেবের লোকমা দিবে, আল্লাহ বলে নামাজ থেকে রাষ্ট্র চালানো শিখ। ইমাম সাহেবের লোকমা দিলে যেমন সংশোধন হয়ে যায়, রাষ্ট্রের ইমামরে লোকমা দিবে সাথে সাথে সংশোধন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদের ইমামরে লোকমা দেওয়ার পরও যদি সংশোধন না হয়, আস্তে করে ইমামতির থেকে বের করে দিবা, রাষ্ট্রে ইমাম নিযুক্ত করবা। ইমাম যদি রাষ্ট্রীয় নিযুক্ত ইমাম করার পর ভুল করে লোকমা দেওয়ার পর যদি না শুনে, ওই রাষ্ট্রের ইমামরে গাড় ধরে বার করে দিবা। এই শিক্ষা নামাজ থেকে পেলা, কিন্তু নামাজ থেকে তো তোমরা শেখো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম উদখুলু ফিস সিলমি কাফা, ভেতরে ঢোক, পুরোপুরি ঢোক। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর। প্রথম বক্তার আগমন। আসসালামু আলাইকুম। জি প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। তাহলে মশারি টাঙ্গাইছে কিন্তু বাহিরে ঘুমাচ্ছে, মশাই কি বিবেক করবে যে নতুন একটা মশারি দিছে আজকে থাক? বিবেক করবে? তাহলে মশারির ভিতরে ঘুমাবেন, শুইবেন, তারপরে যদি মাথা বাইরে থাকে, হাত বাইরে থাকে, পা বাইরে থাকে, পুরাটা না থাকলেও যদি আঙ্গুলের এই এতটুকুন যদি মশারির সাথে লেগে আছে, মশা সারা রাত চিরুনি অভিযান চালাবে, যেখানে একটু সুযোগ পাবে ওইখানে গিয়া কামড় দিবে। তাহলে এতটুকুন সুযোগ পালে যদি দেহের পুরোটা অংশই ভিতরে আছে, আঙ্গুলের মাথায় কামড় দেওয়ার কারণে কি ডেঙ্গু হবে না? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে ঢোক। আমরা এখন নামাজ নিয়ে ইসলামের ভিতরে ঢুকছি, রোজা নিয়ে ঢুকছি, হজ আর যাকাত তো নাই, ব্যক্তিগতভাবে কয়েকজন আদায় করি, বাকি রাষ্ট্রের খবর নাই। নামাজও তো আল্লাহ বললেন, যেইভাবে বললেন রাষ্ট্রের দায়িত্ব দিলেন ওইভাবে খবর নাই। তারপরও কিছু অনুষ্ঠান আমরা ইসলামের ভেতরে ঢোকালাম। তার মানে যদি এই ডান হাতটা ধরেন অর্থনীতি, এটা মশারির বাইরে না ভিতরে? অর্থনীতি কি ইসলামের, কোরআনের না বাইরে? বাইরে। তাহলে সুদভিত্তিক অর্থনীতি, তাহলে অর্থনীতি ধরলাম ডান হাত। তাহলে এখন মশারি টাঙ্গাইছেন, ইসলামের মশারি টাঙ্গাইছেন, ভিতরে ঢুকাইছেন, ডান হাত বাইরে আছে, অর্থনীতি গেছে। আর রাজনীতি, ওটা বললে তো অনেকে রাগ করে। ধরেন এই মাথাটা হলো রাজনীতি, নীতির রাজা যেহেতু ওইটা, তাহলে ডান হাতও বাইরে, মাথাও বাইরে। এইভাবে করে যদি সমাজ, অর্থ, রাজনীতি, বিচার একটা একটা করে দেখেন, তাহলে দেখবেন মশারির ভিতরে দু একটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের ভিতরে হয়তোবা দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে গেলে ইসলামের কথা পুরাটা যদিও নাই, তারপরেও ধরলাম এই ভিতরে ঢোকার পর এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ বাইরে আছে, মশার কামড় থেকে বাঁচতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী সেই লোকগুলোকে আপনি চিনেন? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা নিজেদেরকে ইমানদার বলে ধারণা করে যে আমার বাবা, আমার দাদা, আমি মুসলিম বংশের, আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলিম, আমি আল্লাহ বিশ্বাস করি, ইসলাম বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আমি ইমানদার। ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছে এটা তারা বিশ্বাস করে। ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে তাওরাত, ইনজিল যত কিতাব এসেছে সব তারা বিশ্বাস করে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিতাব বিশ্বাস করার পরও
বিচারের প্রয়োজন হলে আইয়াতা হাকামু ইলা তাগুত, বিচার কোরআন দিয়ে করবে না, কিতাব দিয়ে করবে না, মানুষের বানানো ব্রিটিশ আর ইংরেজের বানানো তাগুতের বানানো আইন দিয়ে বিচারের দিকে ধাবিত হবে। বিচার করবে না কিতাব দিয়ে, কিন্তু কিতাব পড়ে সুমা খাবে, কিতাব আল্লাহর কিতাব মানে কিন্তু বিচার মানে না। এরকম লোক গাজীপুরে খুব একটা নাই। এই ধারণায় চিন্তা আমাদের প্রায় সব মানুষের। কিতাব আবার বিচার, এটা আবার কি জিনিস? আল্লাহ বললেন এরা নিজেদেরকে ইমানদার বলে ধারণা করে, কারণ নামাজ পড়ে, রোজা করে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সবই আছে। আল্লাহ বলেন অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, বিচারের জন্য তারা মানুষের বানানো আইনের কাছে যায়, ব্রিটিশের বানানো আইনের কাছে যায়, ইংরেজের বানানো, দলের বানানো, বাপদাদার আইন দিয়ে বিচার করবে, মীমাংসা করবে। আল্লাহর কোরআনের আইনের বিচারের কথা বললে রাজনীতির গন্ধ লাগবে, হুজুররে বাদ দিবে, বক্তারে বাদ দিবে, আম সাহেবরে নামায় দিবে। আল্লাহ বলেন ওয়াকাদুমিরু, আমি অবশ্যই আদেশ করেছি, আল্লাহ বলেন অবশ্যই আদেশ করে বলছি, ওয়াকাদুমিরু আইয়াকফুরু বি, যে তোমার তাগুত ছাড়া লাগবে, তাগুত ছাড়া লাগবে, তাগুতের সাথে কুফরি করো, তাগুত বাদ দাও। আইয়াকফুরু বি, তাগুত অস্বীকার না করা পর্যন্ত এখানে চাকরি পাবা না, ইমানের দাবি পূরণ হবে না, আগে ওইটা ছাড়তে হবে। চাকরি নিতে গেছেন, স্যার কোথাও করেন, কই যে অমুক কোম্পানিতে করি, ওটাকে রিজাইন দিয়ে রিজাইন পত্র জমা দিবেন, তারপরে আল্লাহ বললেন তাগুতের রিজাইন পত্র দে, এরপর ঈমান আন, দেখবি ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এমন রশি ধরবি, টেনে জান্নাতে নিয়ে যাবো, এই দুনিয়া নামের এই অন্ধ কূপে আর রাখবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি অবশ্যই বলেছি ইয়াকফুরু বি, তোমাকে তাগুত ছাড়তে হবে। আমি একবারে শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে ঘোষণা করে বলছেন, এই পৃথিবীতে আমি যত নবী পাঠালাম, রাসূল পাঠালাম, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলিন আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক রাসূল উম্মতের কাছে দাওয়াত দিতে গিয়ে বলছেন কর্মসূচি দুইটা, দফা দুইটা, দাওয়াত দুইটা, একটা ধরো আর একটা ছাড়ো। কথা বোঝা গেল? প্রথমে এসেই এই দুই দফা দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ, নবীরা এসে বলছেন হ্যাঁ জাতির লোকেরা আল্লাহর গোলামি করো। একটা একটা করে বলতেছে না যে নামাজ পড়ো, রোজা করো, ওযু করো, বিয়ে করো, তালাক এইভাবে দাও, এই করো, ও করো, এত না, এক কথায় আনি আবুদুল্লাহ। কার গোলামি? গোলামি মানে হলো আইন মেনে চলা, হুকুম মেনে চলা। যখন যে আদেশ দিবেন, নামাজ বলুক, রোজা বলুক, হজ বলুক, জাকাত বলুক, ঘুমাতে বলুক, খেতে বলুক, যখন যা বলবে তখন তা ওই সময় মতো ওইভাবে করে নামাজ পড়া, ওইভাবে করে বিয়ে করা, ওইভাবে করে তালাক দেওয়া। আল্লাহ এবং তার রসুল যেইভাবে শিখাইছে 24 আওয়ার্স, 24 ঘন্টা রবের বিধান মেনে, রসুলের নীতি আর আদর্শ মেনে চলার নাম হলো গোলামি। কিন্তু আমরা নামাজ পড়ে মনে করছি যে একবারে কাম সারা খোলা। আল্লাহ বললেন না, রিমোট কন্ট্রোল, 24 ঘন্টা আমাকে দিতে হবে। তুই খেতে যাবি তাও আমার গোলামি করে, আমার আইন মেনে, বিয়ে করবি আমার গোলামি করে, টয়লেটে যাবি কার গোলামি করে, নখ কাটবি, চুল কাটবি, যা করবি, ঘুমাবি, যা করবি সব আমার আইন মেনে। এজন্য প্রথম দফা হলো আনি আবুদুল্লাহ, 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতের সাথে বিদ্রোহ করো, তাগুত চলবে না, তাগুত থাকবে না, থাকতে দিব না। প্রিয় গাজীপুরবাসী, কাপাসিয়াবাসী, 54 বছর ধরে এই সবুজ জমিন তাগুতের আইন দিয়ে, মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো, বাপদাদার দলের বানানো আইন দিয়ে চালিয়েছেন। মসজিদ যে আল্লাহ এবং তার রাসূলের বিধান দিয়ে আইন দিয়ে চলে, এই সবুজ জমিন সেই রবের গোলামি করতে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখান। প্রিয় উপস্থিতি, আসুন শুধু যদি আমরা এই কিছু কাজ করে জান্নাতে যেতে চাই, আল্লাহ বললেন ইউরিদুশ শাইতান, চাই। তোমরা মনে করেছো যে ডেঙ্গু হবে না, কারণ এই দেহটা ভিতরে আছে, হাত পা বাইর করে রাখছো, মাথাটা বাইর করে রাখছো,
একটু সুযোগ যেখানেই পাবে। ইউরিদু শয়তান, শয়তানের ইচ্ছা, শয়তানের চাওয়া পাওয়া যে শয়তান একটা জায়গায় তোমাদেরকে বলে যে খালি তাগুতটা রাখো, বিচার ব্যবস্থাটা আমারে দাও, বাকি সব আল্লাহরে দাও, রাজনীতিটা আমারে দাও, বাকি সব আল্লাহরে দাও। আল্লাহ বলেন ইউরিদু শয়তান, শয়তান ইচ্ছা করে আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, যে তোমাদেরকে তাগুতের আইন আর বিচার দিয়া পথভ্রষ্ট করে এমন এক জায়গায় নিবে সেখান থেকে জান্নাতের গন্ধও পাবা না। এই আয়াত যেই মদিনায় যে ঘটনার সামনে নাজিল হয়েছে, একজন মোমেন দাবিদার নামাজ পড়তো, রোজা করত, কিন্তু সে তার ভিতরে মোনাফেক। এই মোনাফেককে হযরত ওমর হত্যা করেছেন, কতল করেছেন। আল্লাহ নাজিল করে বললেন ওমর কোনো মুমিনকে হত্যা করেনি। মুমিনের দাবিদার, ইমানের দাবিদার কখনোই আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা ছেড়ে মানুষের বানানো, দলের বানানো, মানুষের বানানো, ইংরেজের বানানো বিচার আর রাজনীতির পিছনে ধর্ণা দেয় না। আর যারা দেয় তাদের ঈমান নাই, বরং শয়তান তাদেরকে চায় যে রাজনীতিটা দাও, বিচারটা যে কোনো একটা আমারে দাও, তাহলে তোমার জাহান্নামে নিয়ে যাওয়া আমার জন্য সহজ হবে, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এ ফেরেশতারা এর নামাজ রোজা ওজন করবি না, পাল্লায় উঠাস না, ওজন হবে না। কারণ কোরআনের শাসন, কোরআনের নীতি, আদর্শ এগুলো সে বিশ্বাস করত না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, পড়ুন আমিন। আমি চেয়েছিলাম হজরত আসা পর্যন্ত একটু মাঠটা ঠিক করতে। আপনাদের এই মাঠ ঠিক করতে গিয়ে আমি একটু কথা লাউডলি বলছি, কষ্ট পাইছেন? হ্যাঁ, আপনাদের আমল হুজুর আমাদের এখানে ওয়াজ করতে এসে আমাদের বকা দিল। এই পাশ থেকে যত কথা বলছিলেন আর যে আচরণ হচ্ছিল কোরআনের এই মাহফিলের সাথে, এটা রীতিমতো আদবের খেলাফ এবং গুনাহে কাবিরা। এই কোরআনের শান আর মান কত জানেন? এটা দলিল। আমরা বলি দলিল যার জমি তার, বলি না? দলিল যার জায়গা তার। আল্লাহর কোরআন পক্ষে দলিল যার, জান্নাত তার। এই কোরআন বিপক্ষে দলিল যার, জাহান্নাম তার। এজন্য এই কোরআনের মাহফিল এবং কোরআনের বিধান, কোরআনের সমাজ, কোরআনের সকল বিধিবিধানের উপরে সর্বোচ্চ সম্মান, মর্যাদা, আনুগত্য আল্লাহ তাআলা আমাদের দান করুন, পড়ুন আমিন। যারা আয়োজন করেছেন এই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, অনেকে বেশিরভাগই বাইরে থাকে, আবার দেশের বাইরে থাকে, আবার এলাকার বাইরে থাকে, তারা অনেক সময় দিয়ে কষ্ট দিয়ে মাহফিলটা আয়োজন করেন। এই যুবকদের, তরুণদের, এই উদ্যোক্তাদের আল্লাহ কোরআনের নূর, কোরআনের সাকিনা দান করুন, পড়ুন আমিন। বক্তা, শ্রোতা, আয়োজক, অতিথি সকলের এই শ্রম, এই আয়োজন আল্লাহ কবুল করুন। আজকের যিনি প্রধান মেহমান মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তার ইলম আর আমলে বারাকা দান করুন। হযরতের নিকটে দোয়া আছে, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারকে কোরআনের কথা বলার জন্য যে ইলম আর আমল দরকার, মেহেরবানি করে দান করুন। আল্লাহ আপনাদের এই মাহফিলের শেষ পর্যন্ত কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।